আমি মোহাম্মদ হারুনুর রশিদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১ নং মগরা ইউনিয়ন পরিষদ। ৫ই আগস্টের ফ্যাসিবাদ সরকারের পতন হওয়ার সাথে সাথে মগরা ইউনিয়নের চেয়ারম্যান মোতালেব হোসেন পলাতক হয়। পলাতক থাকার কারণে ইউনিয়ন পরিষদ শূন্য থাকায়, কার্যক্রম থেকে বিরত থাকায় মাননীয় জেলা প্রশাসক হারুন সাহেবকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেয় এবং প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব সে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে সক্ষম হয়। এবং এই সক্ষম হওয়ার কারণে মোতালেব ইদানিং জামিন পেয়ে প্রতিহিংসায় আজকে হারুন সাহেবকে অ্যাটাক করার জন্য পরিষদে আসার কথা ছিল, কিন্তু সার্বিক সহযোগিতা ইউনিয়ন পরিষদ সার্বিক সহযোগিতা হারুন সাহেবকে দেওয়ার কারণে মোতালেব সাহেব এখানে আসতে পারে নাই। মোতালেব সাহেব এখান থেকে বিরতি হয়ে গেছে। আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। আচার ব্যবহার আমাদের সন্তুষ্টযুক্ত। যেদিন থেকে হারুন ভাই ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করছে সেদিন থেকে মানুষের কোনো জনগণের কোনো ভোগান্তি নাই, সেটা জন্ম নিবন্ধন হোক, যে কোনো কাজই হোক। আমি হারুন ভাই চেয়ারম্যান হওয়ার পরে একটা মিটিং হয়েছে, সেখানে জন্ম নিবন্ধনে অনেক টাকা লাগতো। হারুন ভাই কোনো হারে বলে দিয়েছে যে 50 টাকা, জনপ্রতি 50 টাকা হারে এই জন্ম নিবন্ধন, এই জন্য জনগণের কোনো ভোগান্তি নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে যিনি আগের চেয়ারম্যান ছিলেন তিনি আজকে এখানে জোরজবরি ভাবে আওয়ামী লীগের লোকজন গুছিয়ে এখানে জবরদস্তি ভাবে এখানে বসতে এসেছিল। আমরা চাই যে আইনি ভাবে আসুক, ঠিক আছে? এ পর্যন্ত হচ্ছে আমাদের কথা। আমার জানা মতে ইনশাল্লাহ কোনো রকমের কমপ্লেন বা কোনো রিপোর্ট আমি অদ্যবধি পাইনি। আর দায়িত্ব পাওয়ার পরে সুন্দরভাবে পরিষদ চলছে এবং জনসাধারণ আইসা তার কাছে তৃপ্তি পাচ্ছে, কাজের সহযোগিতা পাচ্ছে। সকলের নিয়ে সমন্বয় করে এই পরিষদ চালাচ্ছে। চেয়ারম্যানের দায়িত্বটা মূলত দিছে এই পরিষদের সকল মেম্বাররা সম্মিলিতভাবে স্বাক্ষর দিয়া। মোতালেব হোসেন জামিন পায়, সে মার্ডার কেসের আসামি, সে জামিন পায়। জামিন পেয়ে সম্পূর্ণ অন্যায় এবং অবৈধভাবে লোকজনকে গুছিয়ে নিয়ে মগরা ইউনিয়ন পরিষদে প্রবেশ করার অপচেষ্টা করে। আমরা মাননীয় জেলা প্রশাসক এবং টিউনার মহোদয়কে জানাইতে চাই। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১ নং মগরা ইউনিয়ন পরিষদ। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনই জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তারই এক উদাহরণ ধারাবাহিকতায় আমাদের মগরা ইউনিয়নে সারা বাংলাদেশের ন্যায় নির্বাচন হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার তার চেয়ারম্যান পদ বাতিল করে প্যানেল চেয়ারম্যান ১ সেও মামলায় জড়িত হওয়ার কারণে আমি প্যানেল চেয়ারম্যান ২ নির্বাচিত হয়েছিলাম। সেই নির্বাচিত হওয়ায় যেহেতু চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যান ১ উভয়ই মামলায় পলাতক, সেই হিসাবে প্যানেল চেয়ারম্যান ২ আমাকে মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমাকে এই ইউনিয়ন পরিষদ পরিচালনা করার অর্থনৈতিক এবং প্রশাসনিক লিখিত আকারে দায়িত্ব দিয়েছে। আমি সেই সময় থেকে সুন্দর সুচারুভাবে মগরার সর্বস্তরে জনগণের পরামর্শ এবং তাদের বুদ্ধিমত্তা নিয়ে আমি সুন্দরভাবে পরিষদ চালিয়ে আসছি। ইতিমধ্যে আমাকে যে দায়িত্ব দিয়েছে আমাদের পরিষদে সে উপস্থিত হয়নি এবং পরিষদের মাধ্যমে সে কোনো প্রকার মিটিং আহ্বান না করেনি। সে না করে সে অতর্কিতভাবে সেই ফ্যাসিস্ট হায়নার যে চরিত্র, সেই চরিত্র রূপ আবার রূপায়িত করে মাঠকে এবং সুন্দর আইন শৃঙ্খলাকে অবনতি করার লক্ষ্যে হায়নার মতো আবার এই মগরা ইউনিয়ন পরিষদে ঢুকতে চায়। তাই আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং মাননীয় জেলা প্রশাসকের মহোদয়ের নিকট আবেদন করতে চাই যে আমাকে যেমনি সময়ের কাজ করানো হয়েছে যাতে আমি সুন্দরভাবে এই পরিষদ সবার সহযোগিতা নিয়ে পরিচালিত করতে পারি, এই সার্বিক সহযোগিতা এবং আশাবাদ কামনা করে